আন্তর্জাতিক ফুটসালে পদচারণের অপেক্ষায় বাংলাদেশ, চলছে জাতীয় দল গড়ার প্রক্রিয়া। এবার সেই দলের জন্য এলেন ইরানিয়ান কোচ সাইদ খোদারহমি। বাফুফের সভাপতি তাবিদ আওয়াল বললেন, দেশে ফুটসালের উত্থানের শুরু এখান থেকেই। ফুটসালকে আরও জনপ্রিয় ও বিস্তৃত করতে নেওয়া হচ্ছে উদ্যোগ। যদিও ফুটসাল ট্রায়ালের জন্য প্রবাসী ফুটবলারদের আমন্ত্রণ জানালেও মেলেনি সাড়া। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এই আঙিনায় কত ফুটবল কোচের পা পড়েছে তার হিসেব নেই। তবে এবার যে নতুন কোচ এলেন তিনি ফুটবলের জন্য আসেনি, এসেছেন ফুটসালের জন্য। পরনে চকচকে কালো ব্লেজার আর আত্মবিশ্বাসের চাহনি। এই মানুষটি হতে যাচ্ছেন দেশের ফুটসাল যাত্রার কাণ্ডারি। সাইদ খোদারহমি এর আগে নিজ দেশ ইরান ছাড়াও কাজ করেছেন মিয়ানমার জাতীয় ফুটসাল দলে। তার অধীনে ফুটসালে সফলতাও পেয়েছে এই দুই দেশ। জানালেন কেন বেছে নিয়েছেন বাংলাদেশকে। আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। ফুটসালে বাংলাদেশ এখনো শিশু, ইরান সেই হিসেবে বিশ্ববিদ্যালয়। আমার চেষ্টা থাকবে বাংলাদেশের ফুটসালে উন্নতি করা। বাফুফের সভাপতি তাবিদ আউয়ালও বলেছেন, হঠাৎ করেই ফুটসালের প্রসার হবে কঠিন কাজ। ফুটসালকে এগিয়ে নিতে আশ্বাস দিলেন নতুন উদ্যোগের। আর আমাদের ভবিষ্যৎ ভিশন ইজ ভেরি ক্লিয়ার যে ফুটসলটা মানে একটা প্যারালাল লিগ হবে বাংলাদেশের ট্র্যাডিশনাল গ্রাস পিচ লিগের মতো। আর ফুটসল ইনফ্রাস্ট্রাকচার এখন কিন্তু জাস্ট লাইক এনি জিমনেজিয়াম বা ইনডোর কোনো কোর্ট যেটা হতে যাচ্ছে, সেভাবে আমরা একটু প্যারালালি ফুটসল ইনফ্রাস্ট্রাকচারকে আমরা ইদার মেরামত করে বানাবো অথবা গ্রাস ফুটসালের জাতীয় দল গড়তে বাছাই প্রক্রিয়া চলমান। ট্রায়ালের জন্য ডাকা হয়েছিল ইমান আলম সহ একাধিক প্রবাসীকে, কিন্তু মেলেনি সাড়া। এছাড়া আরো অনেক প্রবাসীদের সাথে আমাদের কমিউনিকেশন হয়েছিল, কিন্তু স্যাডলি মোস্টলি ওনারা আসলে গ্রাসের খেলাটার ব্যাপারে ওদের প্রেফারেন্স। ইভেন একটা ফুটসাল প্লেয়ারও ছিল ইমান, ওর সাথেও কথা হয়েছে। ওর ফ্যামিলি থেকে বলেছে যে ও ফুটসাল খেললে ইউকেতেই খেলতে পারে, ও মানে খেলতে চায় আমাদের দেশে আন্ডার 23, আমাদের দেশের ন্যাশনাল। দ্বিতীয় ধাপে ফুটসালের ট্রায়াল শুরু হবে মঙ্গলবার। 24 জনের স্কোয়াড চূড়ান্ত করবেন নতুন কোচ খোদারহমি। ফারদিন সাজু, ডিবিসি নিউজ, ঢাকা।